হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হলো শুক্রবার আর এখন কিন্তু বাজে সকাল 6:30। তো এখন থেকেই কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর হ্যাঁ, প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কি আমি 2-3 দিন তোমাদেরকে প্রপারলি ভিডিও দিতে পারিনি তার জন্য। আসলে আমার বাড়িতে আমার পুচকুদের কিন্তু শরীরটা ভালো যাচ্ছে না, ওদের অনেকটা ঠান্ডা গরম লেগে গেছে। তো তার জন্য ওদেরকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি আমি যে আমি না টাইমলি ভিডিওটা দিতে পারছি না তোমাদের। তো তোমরা প্লিজ আমাকে একটু ছোটো বোন ভেবে ক্ষমা করে দিও আর আমার পাশে থেকো। ও হ্যাঁ, একটা কথা তো বলাই হলো না, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর বন্ধুরা, আমার ভিডিওতে কিন্তু লাইক আর কমেন্টস করতে একদম ভুলে যেও না। তো চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি সকাল সকাল উঠে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেশ অনেকটা কাজ এগিয়ে গেছে। আর কি জানো তো, রোজ যেমন আমি সকালে উঠে আমার যে যে কাজগুলো থাকে সেগুলো করি, প্রত্যেক দিনের আমার একটাই রুটিন থাকে। তো সেই রুটিন বেসিক আমি একটু কাজগুলো করে নিচ্ছি। তোমরা তো দেখতেই পেলে, খাট বিছানা ঝেড়ে পরিষ্কার করে তারপর আমি আমার পুচু সোনাদের বাস্কেটটা যেরকম চেক করি সেরকম কিন্তু একটু চেক করে নিচ্ছি। তো হ্যাঁ, আমি কিন্তু এখন আপাতত কয়েকদিন এই প্যাম্পার্সের লুজ প্যাকেটটা ইউজ করছি। এটা কিন্তু এল সাইজের, যেহেতু আমার পুচু সোনাদের এল সাইজই এখন লাগে। তো আমি এমনি বড় প্যাকেট অর্ডার করেছি, সেটা কিন্তু আজকেই চলে আসবে। তো কিছুদিন সময় লাগে, তো যখন আমার হাতের কাছে কিছু থাকে না তখন আমি এরকম লুজ প্যাকেটে কিনে ইউজ করি। তো তারপর আমি চুল টুল বেঁধে পরিপাটি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি আমার পুচু সোনাদের বটলগুলো ধুয়ে আমি নিজে চোখ মুখ ধোবো বলে। আর এখানে দেখতেই পাচ্ছ আমার পুচু সোনারা দৌড়োদৌড়ি করছে। আর আজকে সকালের জামা কাপড় কিন্তু আমার মাই নেড়ে দিয়েছে, আমার আর করতে হয়নি। তো সবার আগে একটা কথা বলি যে আমি কিন্তু আজকে আমার পুচু সোনাদের নিয়ে একটু বাড়িতে যাব। কারণ হচ্ছে আমার মা একটু বেরোবে, মায়ের একটা কাকুর শরীর খারাপ, তো সেখানে যাবে মা। তো পুচু সোনাদের নিয়ে তো আর আমি থাকতে পারবো না একা একা, তার জন্য আমি চলে যাব আমার বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। ওখানে একবেলা থেকে সন্ধ্যাবেলার দিকে আবার চলে আসবো। তো চলো গাইস, তার জন্য কিন্তু আজকে আমার পুচু সোনাদেরকে সকাল সকাল স্নান করিয়ে রেডি করিয়ে দেবো, কারণ 9টা বাজতে বাজতেই আমার শাশুড়ি মা চলে আসবে আমাদেরকে নিতে। নিয়ে 5টা মিনিট টাইম দিলাম তোদের, যা লন্ডভন্ড করার পর। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা যে যার মতো কিন্তু রেডি হয়ে গেছি। আর দুধটাও গরম করে নিলাম তার ফাঁকে, কারণ পুচু সোনাদের একবার খাইয়ে নিয়ে তারপরে বেরোবো। আর এখানে দেখো ওদেরকে স্নান দেওয়ার আগে ওরা এরকম একটু দুষ্টুমি করে নিচ্ছে। তো ওদের কিন্তু এই খেলা করার ফাঁকে ফাঁকে আমি ওদের জন্য যে গরম জলটা রেডি করার দরকার সেটা কিন্তু বসিয়ে দিয়েছি অলরেডি। কারণ আমি কিন্তু ওদেরকে এখনও গরম জলে স্নান করাই, কারণ আমি ছোটোবেলা থেকে ওদেরকে গরম জলে স্নান করানো অভ্যেস করেছি। তো ডক্টর বলেছে হট করে ঠান্ডা জল দিলে ওদের একটু অসুবিধা হতে পারে, তাই জন্য আমি ওদেরকে উষ্ণ গরম জলে স্নান দিই। আর এই যে দেখতেই পাচ্ছ, তারপর শাশুড়ি মা আর দিশা চলে এসছে আমাদেরকে নিতে। আমরা বেরিয়েও পড়েছি, টোটোতে উঠেও পড়েছি। তো যেতে যেতে অনেক মজা করছিলাম, ওদের সাথে কথা বলছিলাম। বলে টাটা করে দাও, একটু টাটা করা, একটু টাটা করা। এই যে এই দিকে আমরা বাড়ি চলে যাচ্ছি। ওটো ওটো ওটো, বলে আমরা বাড়ি চলে এসছি। ওটো 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 ওটো। আস্তে, তুই যেন ওর মুখের উপরে ওই বসে পড়িস না। মামা কোথায় এসছো তুমি? আর আমার পুচু সোনারা কিন্তু বাড়িতে এসে খুব খুশি। এর ফাঁকে সবার একটু খিদেও পেয়ে গেছিলো, সবাই মিলে একটু মিহিদানা খেয়ে নিলাম। গাইস দেখো, আস্তে আস্তেই বিছানার অবস্থা এই হয়ে গেছে। ছোটটাই যে খেলা করছে আর বড়টা গেছে বাইরে, ওর দিদির সাথে গেছে ঘুরতে। হ্যাঁ পাপা, পাপা বলো, একটু বলো পাপা। কিউ
জানো তো বন্ধুরা, আমার দুই সোনাই কিন্তু মাম্মা আর পাপা বলা শিখে গেছে। আর এত কিউটভাবে ওরা ডাকে না, যে পুরো আমার প্রাণটা পুরো মানে কলিজাটা ঠান্ডা হয়ে যায় ওদের মাম্মা ডাকটা শোনার পরে। সত্যি এই অনুভূতিটা কোনো মাই এক্সপ্রেস করতে পারবে না, যে একটা মা ডাক শোনার ভেতরে কতটা ভালো লাগা ভালোবাসা আছে। আর তারপর আমরা বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছিলাম হাঁটবো বলে, রাস্তার ধার দিয়ে একটু হাঁটবো, বাইরে ঘুরবো। আর ফাইনালি তোমাদেরকে আমি আজকে দেখালাম যে আমার লম্বা চুলের কাহিনি। আসলে এর অনেকটা লম্বা একটা হিস্ট্রি আছে, যেটা তোমাদেরকে আমি অন্য কোনো ভিডিওতে পরে একদিন বলবো। আমার পুচু সোনারা দেখো বাড়িতে এসে মানে এত আনন্দ পেয়েছে, ওরা পুরো একদম ছুটোছুটি করে বেড়াচ্ছে। বিকালবেলা ওদেরকে এই রাস্তার ধারের সামনে একটু ছেড়ে দিয়েছি, যদিও আমরা সবাই মিলে আছি এখানে, ওদেরকে একা একা কিন্তু ছাড়িনি, কারণ এদিক থেকে ওদিক ওরা এখন হাঁটতে শিখেছে, মানে হুটহাট করে এদিক থেকে ওদিক করে চলে যায়, আর আমরা খেয়াল না রাখলে হবেও না। তার জন্য রাস্তার ধারে কিন্তু দিশাকে দাঁড় করিয়ে রেখেছি, যে কেউ যাতে রাস্তায় না চলে যায় তার জন্য। আর আমি তো আছি সাথে সাথে, শাশুড়ি মাও আছে, সবাই মিলে দেখাশোনা করছে ওদেরকে। আর ওদের বাড়ি যাওয়ার পর তো সবাই মিলে এসে ওদেরকে আদর করছে, তারপর জিজ্ঞেস করছে যে কেমন আছো। আমার তো খুব ভালো লাগছিল। তারপর অনেকটা বেলাও হয়ে গেছিলো, বিকেলও হয়ে গেছিলো, আমার মা ওদিক থেকে চলে এসেছিলো। তারপর কিন্তু আমরা সবাই মিলে বাড়িতে চলে এসেছি গাইস। আর আসার পরে দেখো আমি কিন্তু বাজার থেকে ওদের জন্য ন্যান প্রো 3টা ফুরিয়ে যাওয়ার মতো হয়েছিলো, তো সেটাও কিন্তু বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছি। ওদের যেহেতু এখন 1.5 বছর বয়স চলতে, তার জন্য আমি ন্যান 3টা ওকে খাওয়াচ্ছি। যখন ওদেরকে 2 বছর হবে তখন আমি 4টা খাইয়ে এই কোর্সটা কমপ্লিট করে দেবো। আর যে হাগিসগুলো আসার কথা ছিল সেগুলো দেখো ফাইনালি ডেলিভারি দিয়ে দিয়েছে, ওগুলো এসেও গেছে। আমি কিন্তু আমার মেয়েদের জন্য এই বাম টাম হাগিসটা ইউজ করি। এটা আমি ওদের একদম বলবো কি ছোটোবেলা থেকে ইউজ করি। এটা আমার জন্য খুব ভালো হেল্পফুল, আর আমার জন্য বাজেট ফ্রেন্ডলিও বটে। আমার মেয়েদের দেখো এখন এল সাইজ লাগে, তো ওদের জন্য আমি এটাই। আর এটা সত্যি কথা বলতে ওদেরকে ইউজ করানোর পর ওদের না কোনো র্যাশ, না কোনো কিছু, কোনো রকম কোনো ইনফেকশন কিন্তু হয়নি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরের একটি ভ্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।